আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে আলোচনা করব আপনাদের মাঝে, যেটা হচ্ছে যে সম্প্রতি সময় আপনারা জানেন যে মালয়েশিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে একজন বাংলাদেশি আপনার টাকা গুনতেছে, যার কিনা বেতন আইছে মিনিমাম 1 লাখ টাকা, আর 1,06,000 টাকা তো টোটাল তার বেতন আইছে। এবং সে 1 লাখ টাকা ধরেই বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং মাত্র 6,000 টাকা তার খরচ হিসেবে রাখছে মালয়েশিয়াতে। এখন কথা হলো যে আসলে এই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে, অনেকেই অনেক ধরনের কথা বলতেছে। হ্যাঁ, এই দেশিরাও অনেক ধরনের কথা বলতেছে, আবার বাংলাদেশিরাও অনেক ধরনের কথা বলতেছে। হ্যাঁ, যে বলতেছে যে আসলে এত কষ্ট কষ্ট করে দেশে টাকা পাঠাইছে, কি সুন্দর। হ্যাঁ, মানে সবাই পরিবার পরিজনের খেয়াল রাখতে সাপোর্ট দিচ্ছে। আসলে ভালো কথা, ভালো ব্যাপার, সব কিছুই ঠিক আছে। তারপরে বর্তমান সিচুয়েশানে এই জিনিসগুলা যে কতটুকু মানে ইফেক্টিভ ফেলতে পারে মালয়েশিয়া প্রবাসীদের উপর, সেটা যারা মালয়েশিয়াতে আছে শুধু তারাই জানে। সোশ্যাল মিডিয়াতে যে লোকের ভিডিও ভাইরাল হয়েছে টাকা গুনার, যে বেতন পাইছে এত টাকা, আসলে সেই বিষয়টা আসলে সে কতটুকু বুঝেছে অথবা কতটুকু বুঝমান, সেটা আমাদের আসলে জানার বিষয় না। তবে বিষয় হলো এটা যে জানেন সম্প্রতি সময় মালয়েশিয়াতে কাজকাম কম। এখন কাজকাম কমের ব্যাপারটাও এরকম। আর যে বিষয়টা ফোকাস সবচেয়ে বেশি হয়েছে যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। হ্যাঁ, বাংলাদেশিরা সবচেয়ে বেশি টাকা ইনকাম করে আর দেশেই সব টাকা পাঠায় দেয়। তারা এই জিনিসটা সবচেয়ে বেশি নিটিজেনরা সবচেয়ে বেশি আলোচনা করছে। এখন কথা হলো, আপনারা জানেন যে মালয়েশিয়াতে সকল লোকই যে আমাদের ভালো চোখে দেখে অথবা কত পার্সেন্ট ভালো চোখে দেখে, আপনারা যারা মালয়েশিয়াতে আছে তারা আসলে জিনিসটা বোঝে আর কি, যে এদেশীয়রা, এই দেশের লোকজন আমাদেরকে কতটা ভালো চোখে দেখে। হ্যাঁ, এই জিনিসটা যারা আছে এই দেশে তারা আসলে বুঝতে পারে। এই জিনিসটা, এই ভিডিওটা ছাড়ার অথবা এই জিনিসটা ভাইরাল হয়েছে, এটার কতটুক সমস্যার সম্মুখীন হবে পরবর্তী সময় আপনারা যেটা কল্পনাও করতে পারেন না। সত্য কথা এবং বাস্তব কথা হলো এটাই যে আপনারা জানেন যে মালয়েশিয়াতে যেসব লোকজন আপনার এই ব্যাংকে টাকা পয়সা সার্ভার যায়, অনেক সময় কিডন্যাপ হয়, অনেক সময় টাকা হাতায় নেয়, হ্যাঁ, অনেক সময় টাকা কাড়িয়ে নেয়। এই যে টাকা গুনার অথবা টাকার যে মোটা অঙ্কের টাকার যে ভিডিওটা অনেকেই দেখছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই দেখছে। সো এখন সবার একটা ধারণা হবে যে বাংলাদেশিদের কাছে সবসময় টাকা পয়সা বেশি থাকে। এমনি ধারণা থাকে, এমনি ধারণা করে ওরা যে টাকা পয়সা বাঙালিদের কাছে বেশি থাকে। তারপরও এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর এখন থেকে বেশি তারা করবে, পজিটিভ চিন্তা নেবে যে না, বাংলাদেশিদের কাছে সবসময় টাকা থাকে। আর আপনারা জানেন যে মালয়েশিয়াতে আপনার ওই টাকা পয়সা চিন্তা বেশি কারি নেয়। হ্যাঁ, মোবাইল কারি নেয়, টাকা পয়সা কারি নেয়। এই জিনিসটা সবচেয়ে বেশি এখন বেশি ঘটবে। বাংলাদেশি দেখলি ভাই টাকা পয়সা কারিয়ে নিয়ে যাবে। এখন সত্য কথা বললাম, টাকা পয়সা নাই তারপরে অ্যাটাক করবে। সত্য কথা এটা। এই ভিডিওটা ছাড়ার পর মানুষ তো মনে করতেছে আসলে পজিটিভ বিষয়, কিন্তু এই যে এই সাইডে আপনার যে যে বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশিদের, সেটা আসলে কেউ দেখবে না আসলে। এই কারণে আমি বলবো যারা সোশ্যাল মিডিয়াতে এইসব টাকা পয়সার ভিডিও যারা ছাড়েন, দয়া করে একটু হিসাব করে ছাড়বেন। কারণ আপনার একার জন্য আরও 10 জনের ক্ষতি হতে পারে, আপনার একার জন্য আরও 10 জনের টাকা চুরি হতে পারে, আপনার একার জন্য আরও 10 জনের মোবাইল চুরি হতে পারে, চিন্তা হতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনারা, যারাই যখনই ভিডিও করেন তারাই মাথায় রাখবেন। আর এই সব টাকা পয়সার ব্যাপারে একটু গোপন রাখবেন। হ্যাঁ, এই সব জিনিসগুলো আসলে ওপেনলি করা ঠিক না। আসলে আমি মনে করি এইসব জিনিসগুলো কখনোই ওপেনলি করা ঠিক না এবং সবাইকে জানানো ঠিক না। এইগুলো জানালে পরে আপনার ক্ষতি হবে, আপনার দেশের ক্ষতি হবে, আপনার দেশের লোকজনের ক্ষতি হবে। আপনি কয় টাকা বেতন পাইছেন আপনার কাছে রাখেন, এটা যেন কেউ না জানতে পারে। আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট করতেছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কিভাবে সাপোর্ট করতেছেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু টাকা সোশ্যাল মিডিয়ায় দেখায় যে পরবর্তী সময় আরও 5 জন লোকের যে সমস্যা এবং ক্ষতি হতে পারে, এই জিনিসটা একবার ভাবতে হবে ভাই। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর মালয়েশিয়াতে যারা আছে তারা আসলে বুঝতে পারে যে বাংলাদেশিদেরকে কোন চোখে দেখে এদেশিরা। সুযোগ পাইলেই ক্ষতি করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু তারা জানে গেছে অলরেডি টাকা পয়সা বাংলাদেশিদের কাছে থাকে, তাহলে পরে যে কোনো সময় অ্যাটাক করার হতেই পারে। সিরিয়াস সত্য কথা যেটা, মানুষ ভয়তে বেশি টাকা কাছে রাখে না। মানে যে বেতন পাইছি আমি যে টাকা পয়সাগুলো কাছে রাখবো, এটা রাখি না ভয়তে। কারণ যে কোনো সময় কারে নিয়ে যেতে পারে আমার কাছ থেকে। দামি একটা ফোন ব্যবহার করি না, যে কোনো সময় ফোনটা কারে নিতে পারে। এই ঘটনা অ্যাভেলেবল আছে এই দেশে। আশা করি আপনারা যারা আছেন আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, তাহলে পরে আসলে বুঝতে পারবেন, একটু কমেন্টে জানাই যায় আর কি। সো এই সব জিনিসগুলো করা যাবে না এবং এই সব জিনিস থেকে দূরে থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর মেন বিষয় হলো আমি মনে করি চিপ থাকার এবং সাইফে থাকার চেষ্টা করুন।
হ্যাঁ, যে যেখানে আছেন সাইপে থাকার চেষ্টা করেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।